আমাদের যারা বেটা আপনারা ভিডিও করছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যা মন চায় হেডলাইন করিয়েন না, আমার নবীকে কষ্ট দিয়েন না। দুঃখে পড়ে যাবেন, হয়তো 2-4টা টাকা ইনকাম করতে পারবেন, দুঃখে পড়ে যাবেন। মিশনের কাজ হচ্ছে, মিশন যার মাধ্যমে ডিস্টার্ব হবে সে অস্থির হবে। আমি আল্লাহ রসুলকে হাজের ও নাজের করে বলছি, দুঃখে পড়ে যাবেন, এই কাজ করবেন না, অন্তত আমার সাথে করবেন না। সুতরাং জিম্মাদারি রেখে আপনারা আমাদের এই বক্তব্যগুলো পৌঁছিয়ে দেবেন। গতকালকে আমাদের ভাই জমিতুল ফালার একটা বক্তব্য কেটে আমাদের সাথে চলাফেরা করে লিখেছে, বাইতুল মুকাল্লামের খতিবকে রোস্ট করেছেন আল্লামা আজহারী সাহেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাহা আমরা বলি নাই, যাহা আমরা ভিতরে লালন করি না, আপনি তাহা আপনার শুধুমাত্র আপনার ভিডিও দেখার জন্য, শুধুমাত্র 2-4 পয়সা ইনকামের জন্য। এখন আমরা যদি বলি আগামীকাল থেকে আমাদের ভিডিও কেউ প্রচার করতে পারবেন না, আপনি প্রচার না করলে আমার কি 3 পয়সার কোনো ক্ষতি হবে বেটা? কিচ্ছু না। আমারে আপনি চিনলেও কিছু আসে যায় না, আমারে আপনি না চিনলেও কিছু আসে যায়। আমি দোয়া করি আল্লাহ কেউ না চিনুক, আপনি চিনলে হবে। আমার নবী খুশি থাকলে হবে, কবরের মধ্যে আমার নবী একটা মুস্কি হাসি দিলে হবে, আর কোনো কিছু লাগে না। এবার আপনারা তুলে সমুদ্রে নিক্ষেপ করে দেন, আমার কোনো অসুবিধা। শরাবখোরি এগুলা সব বিশৃঙ্খলা। এগুলাকে যদি এক প্যাকেজে বলেন, আপনি যদি বলেন হুজুর এত নাম মনে রাখতে পারবো না, এগুলা একটা শব্দ বলেন যাতে আমি সব মনে রাখতে পারি, তো প্যাকেজ নাম দেব ইয়েজিদিয়ত। ইয়েজিদিয়ত এই হলো প্যাকেজ অফ কারাপশন। প্যাকেজ অফ কারাপশন, সমস্ত কারাপশনের মূল রুয়ে জমিনের মধ্যে। এর পূর্বে কারাপশনের নাম ছিল ফেরাউন, এরপরে কারাপশনের নাম ছিল ফেরাউন। ইয়েজিদ আমার নবীর উম্মতের মধ্যে সব কিছুর কারাপশন, অশ্লীলতা বলেন, হারামখোরি বলেন, শরাবখোরি বলেন, বিয়াদবি বলেন, গুস্তাখি বলেন। গুস্তাখি করতে করতে এত দূর চলে গেছে, মদিনা শরীফের মধ্যে 3 দিন পর্যন্ত আজান দিতে দেয় নাই, সাহাবায়ে কেরামকে হত্যা করেছে। সবচেয়ে বড় বিষয়, রুয়ে জমিনের মধ্যে কত বড় বাত্তর খারেজিয়ে জেহেন মানুষ হলে আলে রাসূলের মহিলাদেরকে এত বড় অপমানিত লাঞ্ছিত করতে পারে? এটা উম্মতের পক্ষে, উম্মতের সবচেয়ে নিকৃষ্ট গুনাহগারের পক্ষেও সম্ভব না। সুতরাং ভাইরা আমার, হুসাইনিয়তকে বোঝার চেষ্টা করি। শুধু আসলাম, বসলাম, চলে গেলাম, মাঝখানে আমার জীবনে শরীয়তের মাধ্যমে তবিয়তের কোনো পরিবর্তন হলো না, তাইলে তো আমি জুঁকে তু রে গেয়া, যাহা আগে ছিলাম এখনো তাহা। এভাবে যদি কবরে চলে যায়, আমার নবী নাখোশ হবে, আমার নবী নাখোশ হবেন। সুন্নিয়তের জন্য আপনাদের বড় প্রয়োজন, আপনাদের পরিবর্তন বড় প্রয়োজন। আমার ভাইয়েরা, বড় স্লোগান দিয়ে, অ্যাকশন বলে, পাথর নিয়ে দৌড় দিয়ে, বাঁশ নিয়ে দৌড় দিয়ে আমার নবীর উম্মতের ওলি বুজুর্গরা এই কাজ করে নাই। চুপ করে বসেছিলেন, দেখেছেন, অজর দ্বারাই কেঁদেছেন, কোনো শব্দ নাই, কারণ ভিতরের জগতে আমার নবীর কুরবতের চেরাগ জ্বালিয়েছেন, হুসাইনিয়তের নূর জ্বালিয়েছেন, যারাই এসেছেন অ্যাট্রাক্টেড হয়েছেন। সুতরাং আসেন, মিশনের কাজকে আগে দেই, হুসাইনিয়তকে আগে দেই, এটার জন্য ওয়াদা করি। নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করি। ব্যক্তি পরিবর্তন না হলে পরিবার পরিবর্তন হয় না, সমাজ রাষ্ট্র অনেক দূরের কথা। চতুর্দিকে ইয়েজিদিয়ত, আকীদার ক্ষেত্রে ইয়েজিদিয়ত, আমলের ক্ষেত্রে ইয়েজিদিয়ত। আমরা যারা হুসাইনিয়তকে লালন করি, আমরা শুধু বিশ্বাস করি, লালন করি ইয়েজিদিয়তকে। আসেন, কথায় কাজে আমরা হুসাইনিয়তে বিশ্বাসী হই, উদ্বুদ্ধ হই, এই মিশনকে আগে নিয়ে যায়। এই মিশনকে আগে নিয়ে যেতে হলে নামাজ পড়তে হবে, জিক্রে ইলাহির মধ্যে সময় দিতে হবে, একাকিত্বে সময় দিতে হবে, স্ক্রিন টাইম, মোবাইলের টাইম কমাইতে হবে, কোরআনের তিলাওয়াত বাড়াইতে হবে, দরুদে মুস্তাফা বাড়াইতে হবে, আল্লাহর ওলিদের জিয়ারত করতে হবে। এগুলা সব বাদ দিয়ে নিজেকে মনিটর করতে হবে। আমি যদি নিজেকে মনিটর না করি, আজকে রাতে বিছানায় যখন যাব, আমি চিন্তা করব যে আমি কি এমন কাজ করেছি যেখানে ইয়েজিদিয়তের খুশবু আছে, কি এমন কাজ করেছি যেখানে হুসাইনিয়ত বের হয়ে গেছে। হুসাইনিয়তকে লালন করেন, এটা মহা আদর্শ। এমনিতেই উনি এভাবে চলে যান নাই, আমার নবী এমনিতে বলে যান নাই আমি আল রেখে যাচ্ছি। মনে রাখবেন, জান্নাতে, শুভ দিনে, কবরে, হাসরে এই হুসাইনিয়ত আমাদের দীপশিখা,
এটা আমাদেরকে আলোর রাস্তা দেখাবে, এটা আমাদের জন্য হেদায়েতের নূর, এটা আমাদের জন্য আল্লাহর হেদায়েতের চশম চেরাগ, আল্লাহর রহমত পাওয়ার একমাত্র মাধ্যম। সুতরাং আমরা হুসাইনিয়তকে লালন করি। যারা হুসাইনিয়তকে লালন করে, আর যাই হোক সাহাবায়ে কেরামের শানে, আউলি বুজুর্গদের শানে বিয়াদবি করতে পারে না। আপনি একজনের বিরুদ্ধে বললে আরেকজনের বিরুদ্ধে বলবে। বুঝতে পেরেছেন? শিয়াইজমকে আপনারা যত হালকা মনে করছেন অত হালকা না। আপনারা শিয়াইজমকে জমিন থেকে মুছে দিতে পারবেন না। আমার দায়িত্ব হেদায়েতের বাণী মানুষের সামনে তুলে ধরা, কারো ঠুটলি চিপে ধরা না। প্রত্যেক ব্যক্তি হেদায়েতের আওয়াজ শোনার অধিকার রাখে। আমি আমার নবীর গোলাম হিসেবে আমার কাজ হচ্ছে প্রত্যেক দরবারে গিয়ে হুসাইনিয়তকে তুলে ধরা। হুসাইনিয়তকে, আমরা যেহেতু ডাইভার্স সোসাইটিতে থাকি, তো আমাদের ওখানে ইন্টারফেইথ বিভিন্ন ধর্মের মানুষ, পুলিশ প্রশাসন, যাতে সবাই তাদের অধিকার পায়, এগুলো আমাদের করতে হয়। তো ওখানে কাদিয়ানিও আছে, শিয়া ভাইয়েরও আছে। তো আপনি বলতে পারবেন তোদের লোকে বসবো না? এখানে বলেন, ওখানে ঠিক থাকতে হয়। বুঝতে পেরেছেন? তো এই সম্পর্কের কারণে আমাকে এক জায়গায় দাওয়াত করেছে, বড় মাহফিল। তো আমি গিয়েছি, যেহেতু ঈদে মিলাদুন নবীতে আসা যাওয়া হয়। আমি মাহফিলে তকরীর করার আগে আমাকে বলতেছে, হুজুর এই কিছু মনে না করলে আপনি দয়া করে আবু বকর সিদ্দিকের নাম নিয়েন না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, এগুলা না নিয়ে হুজুর শুধু আলে রসুলের কথা বলি। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই বেটা। সে বুঝতে পেরেছে হয়তো আমার চেহারা সুরত দেখে আমার রাগে তখন, বুঝছেন না, টন টন করতেছে। সে আবার আমার কানে কানে বলতেছে, হুজুর মাহফিল আবার নষ্ট হয়ে যাবে। আমি পরিবেশ সৃষ্টি করেছি। আমি বলতেছি, এখন আপনাদেরকে একটা হাদিস শোনাবো, যে হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, আমার নবী ইরশাদ করেছেন, এগুলাই তো হাদিস। কিন্তু এখন যে হাদিস শোনাবো সেটা আমার নবী বলেন নাই, সেটা আমার নবীর একজন স্ত্রী বলেছেন। কি বলেছেন? উনি বলেছেন, আমি ফাতেমার চেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলাইহা সালাম, আমি ফাতেমার চেয়ে আমার নবীর মতো রাত্রি জাগরণ করে এত বেশি ইবাদতকারিনী, এত বেশি রোজা রাখনেওয়ালি আমার জীবনে আমি দেখিনি। ওয়াও করে সবাই কেঁদে উঠেছে ফাতেমার চেয়ে। আমি বললাম, জানেন এই হাদিস কে বলেছেন? এই কথা যিনি বলেছেন, উনার সাথে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে চুল পরিমাণ যদি বিদ্বেষ থাকতো, আর যাই হোক উনি এই কথা বলতে পারতেন না। ঠিক কিনা বলেন? সবাই বলে ঠিক। সবাই বলেছে ঠিক। আল্লাহ এই কথা বলেছেন আবু বকর সিদ্দিকের কন্যা, আমার নবীর স্ত্রী, কুল কায়নাতের মুমিনদের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চুপ হয়ে গেছে মজলিস, চুপ হয়ে গেছে। আমি বললাম, আমার ভাইরা, মুরব্বীদের প্রতি আমার কোনো আওয়াজ নাই, আমার মেসেজ তরুণ প্রজন্মের প্রতি। হে তরুণ, সবার অধিকার আছে সত্যকে জানা। আসেন সত্যকে জানি, আমাদের কারো সাথে কোনো দুশ্মনী নাই। তরুণ প্রজন্ম সত্য জানার অধিকার রাখেন। আসেন, আপনি আমার কাছে আসেন, আমাকে আপনার কাছে নিয়ে যান, আপনার কথাগুলো আমাকে বলেন, আমার কথাগুলো আপনাকে বলতে দেন, যাতে যুক্তির দেওয়ালে আজকে রাসূলের বাড়িতে আমাদের দুইজনের মাঝে দূরত্বের যে দেওয়াল তৈরি হয়েছে সেটা ভেঙে পড়ে। আপনারা বুঝতে পেরেছেন? এটা বলে তকরীর শেষ করে চলে গেছি। যারা দাওয়াত করেছে তারা আসেও নাই, টাকাও দেয় নাই। মামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আয়োজন করেছেন সবার প্রতি আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ। কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের 10-15 মিনিট আমরা চাচ্ছি ওয়ান ওয়ে না হোক, টু ওয়ে হোক। তো